10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করতে শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা শীতলকুচি সুপার মার্কেট মুক্ত মঞ্চে জনগর্জন সভা সম্বন্ধে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন শীতলকুচি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তপন কুমার গুহ। সেই বার্তাটুকু তুলে ধরলেন মানুষের কাছে। উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার জেলার কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণকিশোর রায়সিংহ, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ আরও অনেকেই। 10ই মার্চ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর তৃতীয় ব্রিগেড হতে চলেছে। এই সভার নামকরণ করা হয়েছে জনগর্জন সভা, আর সেই সভা নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে শাসক দল তৃণমূলের অন্দরে। আজ এই সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ বলেন, কোচবিহার জেলার আসন্ন লোকসভার যে কেউ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক না কেন, আমরা ভোট দেব জোড়া ফুল চিহ্নে। 2011 সালের সরকার আসার পর 21শে জুলাই সমাবেশ হয়েছিল ব্রিগেডে। তারপর ব্রিগেডে সভা হয় 2019 সালের 19শে জানুয়ারি। তৃণমূল সূত্রের খবর, এবারে ব্রিগেডের জমায়েত 100 দিনের কাজের ও আবার আবাস যোজনা বঞ্চিতদের আনার ব্যাপারে সাংগঠনিকভাবে জোর দেওয়া হচ্ছে। 20 লক্ষের বেশি মানুষ প্রাপক, তাদের সকলকে ব্রিগেডে নিয়ে আসতে চায় তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। আমাদের তো প্রার্থী যেই হোক না কেন, আমাদের তো প্রার্থী হচ্ছে জোড়াফুল। নাম কার কি হলো সেটা দেখার দরকার নেই, প্রতীকটা হচ্ছে জোড়াফুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, ওতেই ভোট হবে। 19 নির্বাচনে এখানে বিজেপি জলা পড়ছে কুচবিহার কেন্দ্রে, এবার কতটা টেক্কা দেবে? বললাম তো যে এবার আমরা এই আসন জিতবো, কেউ আটকাতে পারবে না। বিজেপিরা বলছে যে আমাদের জয়ী কেন্দ্র এখানে। হ্যাঁ, জয়ী কেন্দ্রতে কি করে হারতে হয় সেটা বিজেপি দেখাবে, এবং তারা জিতে বসে রয়েছে। হ্যাঁ, বসে তো আছে, দিল্লিতে বসে আছে। দিল্লিতে বসেছিল 5 বছর, এখন স্বপ্ন দেখছে যে আগামী 5 বছরও আবার কুচবিহারের মানুষকে বিপদে ফেলে ওরা দিল্লিতে বসে থাকবে। এবার আর কুচবিহারের মানুষ ভুল করবে না, অতীতে যা হয়েছে। ওর চরিত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। কোন কোন বিষয় নিয়ে এই লোকসভায় আমাদের তো প্লাস পয়েন্ট কত, লক্ষ্মীর ভাণ্ডার, 100 দিনের কাজ, আগামীতে আবাসন যোজনার টাকা, তারপরে 50 দিনের কাজ, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে রাস্তাঘাট কালভার্ট যেভাবে উন্নয়ন হচ্ছে, পুরোটাই তো প্লাস। আর ওদের বিরুদ্ধে বললে তো এক একজনের বক্তৃতা দিতে 1 ঘন্টা করে সময় লাগবে। অর্থনীতির শক্তি বৃদ্ধি হচ্ছে, অর্থনীতি চাঙ্গা হচ্ছে, ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 1 এপ্রিলের মধ্যে যদি ওরা আবাসন যোজনার টাকা না দেয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের 11 লক্ষ মানুষ যারা মাথার ওপর ছাদ নেই, যাদের ঘরে টিনের ছাউনি নেই, সেই মানুষগুলোকে এই 11 লক্ষ মানুষকেই তিনি ঘরের টাকা দেবেন, আবাসন যোজনার টাকা দেবেন, সেটাও রাজ্য তহবিল দেবে। ওরা যদি এই রাজ্যে 100 দিনের কাজ না করে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে মানুষ চাইবেন, তিনি মহিলা হন পুরুষ হন, প্রত্যেকটা মানুষকে তিনি 50 দিনের কাজ দেবেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাঁদছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করবার চেষ্টা করছেন। আমরা বিভিন্নভাবে সাধ্য মতন কাজ করবার চেষ্টা করছি। আমি আমার দপ্তর থেকে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শীতলকুচিতে কয়েকটি রাস্তা ব্রিজ তার বন্দোবস্ত করেছি, কোথাও সোলার লাইটের বন্দোবস্ত করেছি। এইভাবে সার্বিক উন্নয়ন করা হচ্ছে। সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। বাংলা সরকারের, আমাদের রাজ্য সরকারের 1,60,000 কোটি টাকা পাওনা কেন্দ্রের কাছে। সেই টাকার অর্ধেকটা দিলে মানে আমাদের রাজ্যের কোনো মানুষের কোনো সমস্যা থাকবে না। তবু আমি বলছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যত শক্তিশালী হবে, আমাদের গ্রামের মানুষ তত শক্তিশালী হবে, তত গ্রামের উন্নয়ন বেশি হবে। তাই প্রত্যেকটা নির্বাচন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার।